রোজ ১২ ধরনের সবজি খাওয়া শ্বশুরবাড়ি। জিয়ার আজ শ্বশুরবাড়িতে প্রথম দিন, আর সে ভাবছে প্রথম রান্নায় এমন কি বানাবে যাতে সবাই খুশি হয়। বুঝতে পারছি না কি বানাবো। সবাই খুব এক্সাইটেড খাবার খাওয়ার জন্য। সবার জন্য কচুরি, আলুর তরকারি আর মিষ্টিতে হালুয়া বানিয়ে দিই। আমার মনে হয় এটাই যথেষ্ট হবে সবার জন্য। জিয়া একাই সবার জন্য রান্না করে। কিছুক্ষণ পর সে পুরি, কচুরি, আলুর তরকারি আর হালুয়া ডাইনিং টেবিলে সাজিয়ে দেয়। কিন্তু খাবার দেখে সবার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। জিয়া একে একে সবার প্লেটে খাবার পরিবেশন করে, কিন্তু সবাই খাবার দেখার পরও কারোর মুখে তেমন খুশির প্রতিক্রিয়া নেই। কি হলো? কাউকে খুশি দেখাচ্ছে না? খাবার কি আপনাদের পছন্দ হয়নি? এটা আবার খাবার হলো নাকি বৌমা? সবজির নামে শুধু আলুর তরকারি। আসলে কি বলুন তো শাশুড়ি মা, সব জায়গায় কচুরির সাথে আলুর তরকারিই দেওয়া হয়, আর সেটাই ভালো লাগে, তাই ভাবলাম ওটাই বানাই। মনে হচ্ছে বৌদি আমাদের বাড়ির নিয়ম জানে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দাদা, তুমি বৌদিকে বলনি যে আমাদের বাড়িতে সবজি কেমন ভাবে তৈরি হয়? ওহ সরি, আমি ভুলে গেছি। কোনো কি ভুল করেছি? আপনারা বলুন না। অন্তত 12 রকমের সবজি হয়, প্রত্যেকে 2 রকম করে সবজি খায়। অনেক সময় একে অপরের থেকেও চেখে দেখে। সবার পছন্দ সমান নয় তো, তাই 6 জনের জন্য 12 রকমের সবজি রান্না হয়ে থাকে। 12 রকমের সবজি? এ তো খুব অদ্ভুত শাশুড়ি মা। অদ্ভুত তো বটেই, কিন্তু এই বাড়ির এটাই নিয়ম। সবার স্বাস্থ্য তো গুরুত্বপূর্ণ, আর কেউ নিজের পছন্দে কমতি চায় না। দেখো না, তুমি যে আলু বানিয়েছো সেটা তোমার শ্বশুর মশাইয়ের পছন্দ নয়, আর অন্য কোনো সবজিও তো নেই। হ্যাঁ বৌদি, আমিও আলু তেমন পছন্দ করি না। ঠিক আছে, মানে আমাকে সবার জন্য আলাদা আলাদা তরকারি বানাতে হবে? হ্যাঁ বৌমা, সহজভাবে বুঝে নাও, তোমাকে রোজ 12 রকমের সবজি বানাতে হবে। আর এখনই রান্নাঘরে গিয়ে দেখবে 12 রকমের সবজি রাখা আছে, আমি এনে রেখেছি। কোনো ব্যাপার নয়, আজ বৌমা যা বানিয়েছে সেটাই খেয়ে নি। সে তো খুব মন দিয়ে আমাদের জন্য এই রান্নাগুলো করেছে। তবে বৌমা সন্ধ্যায় যখন রান্না করবে তখন এটা খেয়াল রেখো, সবজি যেন কোনোভাবে 12 রকমের কম না হয়। আচ্ছা শ্বশুর মশাই, এখন থেকে আমি যখনই খাবার বানাবো এটা মাথায় রাখবো। সবাই খেতে শুরু করে এবং জিয়ার বানানো খাবারের প্রশংসাও করে। তবে বৌমা, তুমি কিন্তু রান্না ভালোই করেছো। এই কচুরি আর হালুয়াটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, আর এই আলুর তরকারিটাও আমার ভালো লেগেছে। হ্যাঁ বৌদি, এমনিতে আমার একটা সবজি দিয়ে খাওয়ার অভ্যেস নেই, কিন্তু তোমার তরকারিটা এত ভালো হয়েছে যে আমি একটা সবজি দিয়েই পেট ভরে খেয়েছি। বৌদি, এদের কথা ছেড়ে দিন। যদি আর হালুয়া থাকে তাহলে আমাকে দিন। আপনার বানানো হালুয়ার স্বাদ খুব সুন্দর। হ্যাঁ, আমি আরও হালুয়া রান্নাঘরে রেখে দিয়েছি। হ্যাঁ বৌমা, রান্না খুব ভালো, যদিও সবজি কম, তাই সন্ধ্যায় একটু বেশি করো, তবে বেশি সবজি দিয়ে। ঠিক আছে, সবার জন্য আলাদা রকমের সবজি হবে, আমি এটা মাথায় রাখবো। সবাই খাওয়া শেষ করে নিজের নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে জিয়া নিখিলের উপর রেগে যায়। ঘরে সবাই এত রকমের সবজি খায়, এত রকমের সবজি সবসময় বানানো সম্ভব? কি আর করা যাবে, সবার নিজস্ব পছন্দ আছে। দেখো, কেউই এই বাড়িতে 2 সবজির কমে কিছু খায় না, আর বাড়িতে 6 জন আছে, তোমায় নিয়ে 7। এই জন্য বাড়িতে রোজ 12 ধরনের সবজি রান্না হয়। তাই যার যেটা পছন্দ সে সেটাই খায়। কিন্তু এতগুলো সবজি বানাতে তো 2.5-3 ঘন্টা লেগে যাবে। আমি রোজ 2-3 বেলা এতগুলো বানাবো কি করে? তুমি তো একা বানাবে না, রিনা, মিনা আর মাও তো তোমাকে রান্না করে সাহায্য করবে নাকি? ঠিক আছে। দুপুরে জিয়া রান্না করতে রান্নাঘরে যায়। সেখানে সে দেখে রান্নাঘরের স্ল্যাবে অনেকগুলো সবজি রাখা আছে। এত রকমের সবজি! মনে হয় শাশুড়ি মা এই সবজিগুলো আজ এখানে ইচ্ছে করে রেখেছে, যাতে আমি সব রকমেরটা বানাই। জিয়া সবজিগুলো দেখতে থাকে। আলু, ক্যাপসিকাম, বেগুন, ফুলকপি, পালং শাক, মেথি শাক, ঝিঙে, লাউ, ভেন্ডি, কুমড়ো, মটর আর বিনস। পুরো 12 রকমের সবজি, মানে আমাকে এই 12টাই রান্না করতে হবে। জিয়া সবজি রান্না শুরু করে। সে সব 12 রকম সবজি কাটে এবং মশলা প্রস্তুত করে। তারপর একসাথে 4টি সবজি রান্না করতে শুরু করে। একদিকে ক্যাপসিকাম, অন্য জায়গায় বেগুন, আলু, তৃতীয়টায় কুমড়ো আর চতুর্থটায় ঝিঙে। এইভাবে একসাথে অনেকগুলো সবজি রান্না করতে গিয়ে কোনোটা পুড়ে যায়, আবার কোনোটা কাঁচা থেকে যায়। কিন্তু বেশি গুরুত্ব না দিয়ে জিয়া সেই সবজিগুলোই সবার জন্য ডাইনিং টেবিলে পরিবেশন করে। বাহ, এখন তো বৌদি সত্যিই 12 রকম সবজি বানিয়েছে। আমাদের সবার স্বাদের খেয়াল রেখেছে।
আমি তো খেতে শুরু করছি, আমার আর তর সইছে না। সবাই তাড়াতাড়ি খাওয়া শুরু করে, কিন্তু খাবারের স্বাদ সবাইকে একটু একটু করে হতাশ করে দিচ্ছে। বৌমা, তুমি অনেক রকম সবজি বানিয়েছো, আর কিছু সবজি খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমার প্রিয় এই লাউয়ের তরকারিতে তুমি একটু নুন বেশি দিয়েছো। আর বেগুনটায় ঝাল বেশি। ও সব তো ঠিক আছে, কিন্তু আমার প্রিয় ঢ্যাঁড়সটা তো কাঁচাই রয়ে গেছে। বৌদি, কাঁচা ঢ্যাঁড়সটা আমি কিভাবে খাবো? আপনাদের খাবারের সমস্যা থাকতে পারে, কিন্তু ওই কুমড়োর তরকারিটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার আলু মটরের তরকারি তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ, রান্না ভালো হয়েছে বৌমার, শুধু একটু মশলার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে তো খাওয়ার স্বাদ একেবারেই অন্য রকম হবে। আমার কথা বুঝতে পারছো তো মা? হ্যাঁ শ্বশুর মশাই, পরের বার খেয়াল রাখবো, আর ধীরে ধীরে শিখেও যাব। সবাই একটু একটু করে সবজি খেয়ে উঠে যায়, এর ফলে অনেকটা সবজি বেঁচে যায়। আপনারা এইটুকুই খাবেন? দেখুন না কত সবজি বেঁচে গেছে। কিচ্ছু হয়নি, আমাদের বাড়িতে প্রায় সবজি বাঁচে, চিন্তা কেন করছো? খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে চলে যায়। জিয়া ঘরে গিয়ে নিখিলকে বলে, আজ তো রান্নাঘরে অনেকটা সময় লেগে গেল, আর সত্যি বলতে হাতও ব্যথা করছে। এটা তো শুধু দুপুরের রান্না ছিল, আবার সবাই রাতেও তো খাবার খাবে। আমি জানি, আমি তো শুধু বলছিলাম যে আমার খুব ব্যথা করছে। আমি ওষুধ নিয়ে আসছি। না, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এরপর জিয়া কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। সন্ধ্যায় শাশুড়ি জিয়াকে ডাকেন। হ্যাঁ শাশুড়ি মা, বলুন। বৌমা, রাতের রান্না এখনো শুরু করনি? আসলে কি বলুন তো শাশুড়ি মা, দুপুরে অনেক সবজি বেঁচে গেছে, এত সবজি আছে যে রাতে সবার ওটাতে হয়ে যাবে। আরে বৌমা, দুপুরে সবজি কি রাতে খাবো নাকি? রাতের জন্য নতুন করে সবজি বানাতে হবে, আমাদের বাড়িতে কেউ বাসি খায় না। দুপুরের সবজি তো বাসি নয় শাশুড়ি মা। আমার মানে সবাই রান্না করা তাজা সবজি খেতে অভ্যস্ত, তাই এখন রাতের রান্না শুরু করো। আর যে সবজি বেঁচে গেছে ওগুলোর কি করব মা? সেগুলো সব ফেলে দাও। জিয়া শাশুড়ির কথা মেনে সব সবজি ফেলে দেয়। তারপর আবার রাতের জন্য 12 রকম সবজি বানায়। আর ভালো লাগছে না, বারবার 12 রকমের সবজি কেন খেতে হবে? আমি কিছুই বুঝতে পারছি না। পরের দিন নিখিল অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। জিয়া রান্নাঘরে গিয়ে খাবার বানাতে শুরু করে। বৌমা, কি বানাচ্ছো? শাশুড়ি মা, আমি সকালের খাবারে পোহা বানাচ্ছি। পোহা? পোহা খেয়ে কি নিখিলের পেট ভরবে? আর দুপুরে সে কি খাবার নিয়ে যাবে? তাহলে কি বানাবো মা? ভাত বানাও, আমাদের বাড়িতে সবাই 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত, তাই 12 রকমের সবজি বানিয়ে ফেলো, যেটা নিখিলের ভালো লাগবে ওটা টিফিনে দেবে। কিন্তু শাশুড়ি মা, এখন 8টা বাজে, আর 9টার সময় সবাই অফিস বেরোবে। 1 ঘন্টায় আমি 12 রকমের সবজি কি করে বানাবো? আমার তো 2.5-3 ঘন্টা লেগে যায়। এখন এত দেরি করে উঠেছো, কিন্তু নিখিলের খাওয়ার জন্য তো কিছু লাগবে। ঠিক আছে শাশুড়ি মা, আমি 12 রকমের সবজি বানানোর চেষ্টা করছি। এরপর জিয়া তাড়াহুড়ো করে 12 রকম সবজি বানাতে শুরু করে। রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে 9টা বেজে যায়। তখন নিখিল জোরে জোরে ডাক দেয়, জিয়া কোথায়? আমি খাবার বানাচ্ছি, 12 রকমের সবজি। আর এই 12 রকম সবজির চক্করে আমি অফিস যেতে লেট হয়ে যাব। দাঁড়ান, আমি 10 মিনিটে আসছি। জিয়া তাড়াতাড়ি রুটি বানায় এবং নিখিলের জন্য টিফিনে আলু মটর আর ঢ্যাঁড়সের সাথে রুটি প্যাক করে হল ঘরে বসে থাকা নিখিলকে দেয়। এই নিন, এতে 2 রকমের সবজি আছে। আমি সবে 8 রকমের বানিয়েছি, কিন্তু 12 রকমের বানাতে এখনো অনেক সময় লাগবে। আমার এই 12 রকম সবজি নিয়ে যাওয়ার কোনো শখ নেই। তাছাড়া এইসব সবজি আমি কি করে অফিসে নিয়ে যাব? তাড়াতাড়ি আমার জন্য 1-2 সবজি একটু তৈরি করে দিও। আমি যদি লেট করে ফেলি না, বস ছুটি মার্ক করে দিয়ে দেয়, আর ওই দিনের টাকাও কেটে নেয়। ঠিক আছে, কাল থেকে আপনার জন্য 2টো সবজি বানিয়ে টিফিনে দিয়ে দেব। নিখিল তার লাঞ্চ নিয়ে বেরিয়ে যায়। তখনই বৌমা, খাবার তৈরি হলে দাও তো দেখি, প্রচুর খিদে পেয়েছে। হ্যাঁ, 8 রকমের সবজি হয়ে গেছে। আপনি বললে ওই 8টা সবজি দিয়েই খেতে দেব। বৌমা, তোমাকে কতবার বলবো যে আমাদের বাড়িতে 12 রকমেরই সবজি হয়, তারপর সবাই খায়। যাও গিয়ে আরো 4 রকমের সবজি বানাও, তারপর সবাইকে খেতে দাও। জিয়া আবার রান্নাঘরে যায় এবং তাড়াতাড়ি আরও 4 রকম সবজি বানিয়ে 12 রকম সবজি ডাইনিং টেবিলে সাজিয়ে দেয়। এই নিন, এখন আপনারা সবাই খেয়ে নিন। তবে জিয়া বৌদি, তুমি কিন্তু রান্না করতে খুব বেশি সময় নাও। হ্যাঁ, এতক্ষণ খালি পেটে থাকলে কি করে হবে? আমার পেট তো ব্যথা করা শুরু করে দিয়েছে। রিনা, মিনা,
তোমাদের খুব সহজ লাগে না বলতে যে সকালে 12 রকমের সবজি বানাও, আবার দুপুরে 12 রকমের বানাও, আবার রাতে কখনো নিজেরা 12টা সবজি বানাও। দেখবে কতটা কঠিন। বাহ বৌদি, তুমি এমন বলছো যেন আমরা কখনো 12টা সবজি খাইনি। তোমার আগে তো মা প্রতিদিনই 12টা সবজি বানাতো। হ্যাঁ, তাও আবার দিনে 3 বার, সকাল দুপুর রাত। তবুও মায়ের একটু দেরি হতো না। হ্যাঁ, আমি তো 5টার সময় উঠতাম, ও তো 7টা 8টায় ওঠে। তাহলে কিভাবে এত তাড়াতাড়ি করবে? বৌদি কাল থেকে তাড়াতাড়ি উঠবে, তাই না বৌদি? হ্যাঁ, আর তোমরা আমাকে একটু সাহায্য করবে, তাই না রিনামিনা? এই তর্ক বিতর্কের মধ্যেই সকালে খাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিতে যায়। জিয়াও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল 12 রকমের সবজি বানিয়ে আমার মাথা ধরে গেছে। একটু শুয়ে নি, তাহলে হয়তো যন্ত্রণা কমবে। জিয়া ঘুমোচ্ছে। একটু সময় হয়েছে, এমন সময় তার ঘরের দরজায় শাশুড়ি ডাকতে থাকে। জিয়া, আরে বৌমা, কি হলো, ঘুমাচ্ছো? জিয়া তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেয়। হ্যাঁ শাশুড়ি মা, বলুন কি হয়েছে? কি আর বলবো, আবার ঘুমাচ্ছো? একটু মাথা ব্যথা করছিল শাশুড়ি মা। এটা নাও, এই 12 রকমের সবজি আমি এক্ষুনি ঠেলা থেকে কিনলাম। এখন যাও, গিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করো। আবার দুপুরের সবজি? এই তো সবে সবাই খাবার শেষ করলো, আর সকালের সবজি এখনো বেঁচেও আছে। আরে আমি তো তোমায় বলেছি আমরা টাটকা রান্না করা গরম গরম সবজি খাই। আচ্ছা শাশুড়ি মা, ঠিক আছে, আমি খাবার বানাতে কিচেনে যাচ্ছি। জিয়া আবার রান্নাঘরে যায়। সকালে বেঁচে থাকা সব সবজি ফেলে দিয়ে আবার 12 রকম সবজি বানাতে শুরু করে। প্রতিদিনই বাড়িতে এমনটাই হতে থাকে। জিয়া এখন সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলাতেই 12 রকম সবজি বানায়, আর এত সব বানাতে বানাতে খুব ক্লান্ত হয়ে পড়ে। একদিন সে বিরক্ত হয়ে নিখিলকে বলে, আমি আজ পর্যন্ত এমন পরিবার দেখিনি যেখানে সকাল দুপুর রাত 3 বেলা 12 রকমের সবজি রান্না হয়। আপনি জানেন কত খাবার নষ্ট হয় এর জন্য? আমাকে সকাল দুপুর রাত 3 বেলাই সবজি ফেলতে হয়। তুমি তো ঠিকই বলছো, আমিও তো দেখছি, কিন্তু এই ঘরের লোকেদের কি বলবে? এরা তো কিছুই বুঝতে চায় না। কিন্তু এটা তো ভুল, তাই না? পৃথিবীতে কত মানুষ খেতে পায় না, আর এখানে 3 বেলা 12 রকমের সবজি, তাও তার কোনো কদর নেই। আমার দেখে খুব খারাপ লাগে। আমারও তো ভালো লাগে না, কিন্তু আর কি করা যাবে? করা যায়, এই 12 রকমের সবজি খাওয়ার অভ্যেস ছাড়া যায়। কিন্তু আমি ঘরের লোকেদের অনেকবার এই ব্যাপারে বলেছি, কিন্তু কেউ তো মানতেই চায় না। কাল আপনার ছুটি, কাল আমি শুধু 2 রকমের সবজি বানাবো, দেখি সবাই কি বলে। ঠিক আছে। পরের দিন জিয়া শুধু 2 রকম সবজি বানায়, একটা ছোলা আর একটা আলু টমেটো। আর এই 2 সবজি নিয়েই সে সবার খাবার ডাইনিং টেবিলে সাজিয়ে দেয়। সবাই শুধু 2 রকম সবজি দেখে মুখ বানাতে থাকে। তখনই মিনা উঠে চলে যায়। থাক বৌদি, তুমি তো রোজই ঝগড়া করার সুযোগ খোঁজো। এতে ঝগড়ার কি আছে? তুমি 2 রকমের সবজি বানিয়েছো, যেখানে তুমি জানো আমরা 12 রকমের সবজি খাই। মিনা, আমি রোজ 12টা সবজি বানাই, কিন্তু তুমি তার মধ্যে শুধু 2-3 রকমেরই খাও। শুধু তুমি নাও, বাড়ির সবাই তাই করে, শুধু 2-3 রকমেরই খায়। তুমি ঠিক করেছো জিয়া, প্রতিদিন যদি এত সবজি ফেলেই দিতে হয়, এর থেকে তো কম বানানোই বেশি ভালো। আরে বাহ, আজ তুই 2টো সবজি খাবি? মনে আছে তুই বলতিস 12 রকমের সবজি কেন বানাওনি? ঠিক আছে, তখন আমি ভুল ছিলাম, কিন্তু এখন 2-3টে সবজি আমাদের জন্য যথেষ্ট। তোমরা সবাই খেয়ে নাও, আমার মোটেও ভালো লাগছে না। কি হয়েছে? আপনি বললে আমি আপনার জন্য অন্য সবজি বানিয়ে দিই। আমার তো লাউ আর ঝিঙেই পছন্দ, সেটা তো তুমি বানাওনি, আর আমি খাবো কি? সরি, আমি এখনই লাউ ঝিঙে বানিয়ে আনছি। তারপর জিয়া আবার রান্নাঘরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই লাউ আর ঝিঙের তরকারি বানিয়ে নিয়ে আসে। বৌমা, আজ তুমি 2টো সবজি বানিয়েছো, কিন্তু কাল থেকে এমন করো না। হ্যাঁ, আমাদের 12 রকমের সবজি খাওয়ার অভ্যেস, ওটাই করবে। তোমরাও তো সব আজব জেদ ধরে বসে আছো, কত কত সবজি ফেলে দিতে হয়। তোমরা আদৌ জানো সবজির কত দাম? রোজ রোজ এই 12 ধরনের সবজি কিনতে 400 থেকে 500 টাকা খরচ হয়, তার মধ্যে অর্ধেক ফেলেও দাও। তার ওপর তেল মশলা গ্যাস সব মেলালে আমাদের ঘরে একবেলা সবজি বানাতে কত খরচা হয় জানো? যা অভ্যাস আছে তা কি করে ছাড়ি বলো, তাই না? একটু খরচ তো হবেই। কিন্তু একটু হিসেব করে খরচা করতে হবে তো। এত খরচা করলে আমি আর টাকা বাঁচাবো কোথা থেকে? আর এসব ছাড়ো, আর কোনো মাসে যদি স্যালারি পেতে একটু দেরি হয়, সবার সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি।
যখন দেরি হবে তখন দেখা যাবে। এখন তো আমরা 12 রকমের সবজিই খাবো। সবকিছু আগের মতোই চলতে থাকে। 3 বেলাই 12 রকমের সবজি বানানো হয়, ফলে খরচ খুব বেড়ে যায়। আর নিখিলের কাছেও আর তেমন টাকা থাকে না। বাবা, 1000 টাকা দে তো। এত টাকা কেন? সবজি কেনার জন্য। রোজ 500 টাকার সবজি কিনি। এখন একদম বাড়িতে সবজি নেই। কিন্তু মা, আমার কাছে তো এখন বেশি টাকা নেই গো। আর স্যালারি আসতে এখনো 10 দিন বাকি আছে। তুমি একটা কাজ করো, আজ শুধু 200 টাকা সবজি কিনে নাও। 200 টাকা সবজি? 200 টাকায় 12 রকমের সবজি কোথা থেকে পাবো? এতে তো 3-4 রকমই আসবে। হ্যাঁ, তো 4-5 রকম সবজি কম নাকি মা? ওটাই নিয়ে নাও না এখন। আচ্ছা। সেদিন শাশুড়ি শুধু 5 রকম সবজি কেনেন: আলু, লাউ, বেগুন, ক্যাপসিকাম আর ফুলকপি। জিয়া দুপুরের জন্য এই 5টাই ভালো করে রান্না করে ডাইনিং টেবিলে নিয়ে যায়। কি বৌদি, আজকেও শুধু 5 রকমের সবজি? আজ আমার দোষ নয়, আমি তো ততগুলোই সবজি বানিয়েছি যতগুলো মা দিয়েছেন। মা শুধু 5 রকম সবজি? এর মধ্যে তোমার প্রিয়টাই নেই। এদের অভ্যেসটাই খারাপ হয়ে গেছে মা, সব সময় দাওয়াতের মতো খেতে চায়। আরে বাবা, খাবারে একটা দুটো সবজি থাকলেও খাওয়া তো যায় নাকি? আর তাছাড়া বৌদি এত ভালো রান্না করে না যে যদি শুধু আলু টমেটোরও সবজি বানায় আমি রোজ খেয়ে নেব। হ্যাঁ, তো তুই খেতে পারিস, আমি না। যা আছে খেয়ে নে। যা টাকা ছিল তাই সবজি এনেছি। আর নিখিলও বলছিল তার কাছে বেশি টাকা নেই, মাইনেও দেরি আছে। কোনো ব্যাপার নয়, আমি লাউ দিয়েই খেয়ে নেব। শেষ পর্যন্ত সবাই সেই সবজিগুলোই খেয়ে নেয়। সন্ধ্যায় নিখিল অফিস থেকে বাড়ি ফিরে সবার সঙ্গে বসে। কি হয়েছে দাদা, বেতন পেয়ে গেছো? এখন স্যালারি কোথা থেকে আসবে? এখনো পুরো 10 দিন বাকি। আচ্ছা, মানে 10 দিন আমাদের এই কম সবজি খেতে হবে নাকি? হ্যাঁ, ঠিক তখনই শাশুড়ি জিয়াকে বলে, বৌমা, গিয়ে খাবার বানাও। শাশুড়ি মা, দুপুরের সবজি তো এখনো বেঁচে আছে। আমার মনে হয় সবার খাওয়া ওতেই হয়ে যাবে। আগে কম সবজি খাওয়ার কথা হলো, আর এখন আমাদের দুপুরের বাসি সবজি খেতে হবে। তাতে কি হয়েছে? দুপুরের সবজি সন্ধে খেলে খারাপ কিছু হবে নাকি? মা, আমরা খাবার খুব নষ্ট করি। এখন থেকে খাবার নষ্ট করা যাবে না। হ্যাঁ, এই কথাটা একদম ঠিক বলেছিস তুই। খাবার ফেলে দেওয়া একদম ভালো কথা নয়। তাই যা বেঁচে যায় সেটাও আমাদের খেয়ে নেওয়া উচিত। ঠিক আছে, আজ থেকে আমি কোনো খাবার ফেলবো না। এরপর সবাই সন্ধ্যায় দুপুরের বেঁচে থাকা সবজি খেয়ে নেয়। এভাবে আরও 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু এখনো নিখিলের বেতন আসে না। কি হলো দাদা, আজও বেতন এলো না? না, 2 দিন পরে আসবে স্যালারি। কি জানি, বেশ কয়েকদিন দেরিও হতে পারে। তাহলে আজকে কি রান্না হবে? শাশুড়ি মা, রান্নাঘরে তো কিছুই নেই। আপনারা সবাইকে আচার দিয়ে পরোটা খেয়ে নেবেন। আচার দিয়ে পরোটা? না বৌদি, অন্তত একটা সবজি তো থাকা উচিত। যখন আমি তোমাদের বলতাম রোজ সবজি ফেলো না, দিনে 12 রকমের সবজি বানিও না, তখন তোমরা গুরুত্ব দিতে না আমার কথায়। তখন যদি তোমরা সবজি নষ্ট না করতে, তাহলে এখন এই সমস্যা হতোই না। ঠিক আছে বৌদি, ভুল হয়ে গেছে। আর কখনো 12টা সবজি বানাতে বলবো না, আর খাবার নষ্ট একদম করব না। কিন্তু আজ অন্তত একটা সবজি তো দাও বৌদি। হ্যাঁ বৌমা, যাই হোক, রোজ লাউ ঝিঙে না হলেও কিছু তো সবজি করা উচিত। বৌমা, দেখো না কিছু আছে কি না। রান্নাঘরে কোনো সবজি নেই শাশুড়ি মা, শুধু ছোলা, ডাল আর রাজমা আছে। হ্যাঁ বৌদি, খুবই ভালো। এগুলো দিয়েই কিছু বানিয়ে দাও। একদিন ছোলা, একদিন ডাল, একদিন রাজমা। তাহলে আমি আপনাদের জন্য ডাল পুরি বানিয়ে দিই। বা বৌদি, ডালপুরি? আজকে তো মজাই এসে যাবে। জিয়া রান্নাঘরে ডালপুরি বানানোর প্রস্তুতি নিচ্ছে। তখন নিখিল সেখানে আসে। থ্যাংক ইউ জিয়া, বাড়িতে সবজি নেই, কিন্তু তুমি সবার জন্য এত ভালো ভালো রান্না বানিয়ে খাওয়াচ্ছ। এতে থ্যাংক ইউ কেন? এটা তো আমার পরিবারের জন্য করতেই হবে। কিন্তু এখন থেকে বাড়িতে কেউ খাবার নষ্ট করবে না। আর সত্যি বলতে তোমারই জন্য বাড়ির সবাই এই খাবারের মূল্য দিতে পেরেছে। এটা ভেবে তো আমিও খুশি। এখন এই বাড়িতে রোজ 12 রকমের সবজি বানানো বন্ধ। আমি রোজ 2 রকমের সবজি বানাবো। ঠিক আছে। এরপর জিয়া ডালপুরি বানায়। সবাই মজা করে খায় এবং জিয়ার খুব প্রশংসা করে। এরপর থেকে সবাই 12 রকম সবজি খাওয়া ছেড়ে দেয় এবং প্রতিদিন বাড়িতে শুধু 2 রকম সবজি রান্না হয়, আর কোনো খাবারও নষ্ট হয় না।